হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসজি বায়ো টিউটোরিয়ালস। আজ আমরা রিপ্রোডাক্টিভ ফিজিওলজির ওপর শেষ 150টি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোয়েশ্চেনগুলি তোমাদের কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হতে চলেছে। তো তোমরা সবাই মিলিয়ে নাও, প্র্যাকটিস করে নাও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন, কত বছর বয়সের পর থেকে মহিলাদের মেনোপজ বা রজোনিবৃত্তি ঘটে? সঠিক উত্তর অপশন সি, 45 বছর পর থেকে। নেক্সট কোয়েশ্চেন, রজোনিবৃত্তি বা মেনোপজ অবস্থায় নিচের কোনটি বেশি পরিমাণে মূত্রের মাধ্যমে রেচিত হয়? সঠিক উত্তর অপশন ডি, এফএসএইচ। নেক্সট কোয়েশ্চেন, প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত নয় এমন স্ত্রী প্রাণীদের দেহে নিচের যে প্রক্রিয়াটি লক্ষ্য করা যায় তা হল? সঠিক উত্তর অপশন বি, ঋতুচক্র। নেক্সট কোয়েশ্চেন, ঋতুচক্র যাদের বৈশিষ্ট্য তারা হল? সঠিক উত্তর অপশন ডি, প্রাইমেট ছাড়া অন্য স্তন্যপায়ী স্ত্রীলোকের। নেক্সট কোয়েশ্চেন, যে স্তন্যপায়ী প্রাণীদের প্রজনন ঋতুতে ঋতুচক্র মাত্র একবার সংঘটিত হয় তাদের বলে? সঠিক উত্তর অপশন এ, এক ঋতুচক্রী প্রাণী। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি এক ঋতুচক্রী প্রাণী? সঠিক উত্তর অপশন সি, কুকুর। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি বহু ঋতুচক্রী প্রাণী? সঠিক উত্তর অপশন ডি, ভেড়া। 208 নম্বর কোয়েশ্চেন, স্ট্রাস চক্র ঘটে কাদের? সঠিক উত্তর প্রাইমেট ছাড়া অন্যান্য স্তন্যপায়ী স্ত্রীলোকের। 209 নম্বর কোয়েশ্চেন, যে দশায় ডিম্বাশয়ে পিত্তগ্রন্থি সৃষ্টি হয় ও জরায়ুতে রক্তবাহের আধিক্য লক্ষ্য করা যায় সেটি হল? সঠিক উত্তর অপশন বি, ডাইস্ট্রাস দশা। 110 নম্বর কোয়েশ্চেন, নিষেক না ঘটলে যে দশায় মহিলাদের জননাঙ্গের সক্রিয়তা হ্রাস পায় সেটি হল? সঠিক উত্তর অপশন সি, অ্যানস্ট্রাস দশা। 211 নম্বর কোয়েশ্চেন, রজচক্রের প্রথম দিন থেকে শুরু করে কততম দিনে গিয়ে একজন মহিলার গর্ভবতী হওয়ার সম্ভাবনা বেশি থাকে? সঠিক উত্তর অপশন বি, 14তম দিনে। 212 নম্বর কোয়েশ্চেন, অমরা নিঃসৃত যে হরমোন গর্ভাবস্থায় রজচক্র বন্ধ রাখে সেটি হলো? সঠিক উত্তর অপশন সি, এইচসিজি, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রফিন। নেক্সট কোয়েশ্চেন, নিয়মিত রজস্রাবীয় চক্র চলতে থাকা স্ত্রীলোকের রজস্রাব বন্ধ হয়ে যায় নিম্নলিখিত যে কারণে তা হলো? সঠিক উত্তর অপশন ডি, শুক্রাণু দ্বারা ডিম্বাণুর নিষেক। 214 নম্বর কোয়েশ্চেন, স্তন্যপায়ীর নিষেক সম্পন্ন হয় কোথায়? সঠিক উত্তর ডিম্বনালীর অ্যাম্পুলাতে। 215 নম্বর কোয়েশ্চেন, জীববিদ্যার যে শাখায় নিষেক পরবর্তী ভ্রূণের পরিস্ফুটন সম্বন্ধে আলোচনা করা হয় তাকে বলে? সঠিক উত্তর অপশন বি, এমব্রায়োজেনি। 216 নম্বর কোয়েশ্চেন, শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ, ফার্টিলাইজেশন বা নিষেক। 217 নম্বর কোয়েশ্চেন, নিষেক প্রক্রিয়ায় শুক্রাণুর কোন অংশ ডিম্বাণুতে প্রবেশ করে? সঠিক উত্তর অপশন সি, মস্তক। 218 নম্বর কোয়েশ্চেন, সেকেন্ডারি উসাইটের করোনা রেডিয়াটাকে বিনষ্ট করে শুক্রাণুর জোনা পেলোসিডাকে স্পর্শ করার ঘটনাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, অ্যাক্রোজোম বিক্রিয়া। 219 নম্বর কোয়েশ্চেন, শুক্রাণুর ক্যাপাসিটেশন বলতে বোঝায়? সঠিক উত্তর অপশন সি, শুক্রাণুর মস্তকের আবরণী পর্দার পরিবর্তন যাতে অ্যাক্রোজোমাল উৎসেচকগুলি উন্মুক্ত হয়। 220 নম্বর কোয়েশ্চেন, ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে নিষেক ঘটতে পারে না কারণ? সঠিক উত্তর
অপশন ডি ক্যালসিয়াম অ্যাক্রোজোম বিক্রিয়ার জন্য প্রয়োজন। 221 নম্বর কোশ্চেন, ক্যাপাসিটেশনের সময়কাল হলো, সঠিক উত্তর অপশন ডি 6 ঘন্টা। 222 নম্বর কোশ্চেন, ক্যাপাসিটেশন কোথায় ঘটে, সঠিক উত্তর অপশন এ ডিম্বনালীতে। 223 নম্বর কোশ্চেন, স্ত্রী জননালীতে শুক্রাণুর স্থানান্তর হওয়াকে বলে, সঠিক উত্তর অপশন এ ইনসেমিনেশন। 224 নম্বর কোশ্চেন, স্ত্রী জনন পথে শুক্রাণুর আয়ু কত, সঠিক উত্তর অপশন বি 24 থেকে 48 ঘন্টা। 225 নম্বর কোশ্চেন, যৌন মিলনের সময় পুরুষদের জননাঙ্গ থেকে যে অস্বচ্ছ সাদা গাঢ় তরল নিঃসৃত হয় তাকে বলা হয়, সঠিক উত্তর বীর্য বা সিমেন। 226 নম্বর কোশ্চেন, স্বাভাবিক পুরুষের প্রতি মিলিলিটার বীর্যে শুক্রাণুর সংখ্যা কত, সঠিক উত্তর অপশন সি 20 থেকে 100 মিলিয়ন। 227 নম্বর কোশ্চেন, পুরুষের বীর্যে কম সংখ্যক শুক্রাণুর উপস্থিতিকে বলা হয়, সঠিক উত্তর অলিগোস্পার্মিয়া। 228 নম্বর কোশ্চেন, একজন স্বাভাবিক পুরুষ উৎপাদন করে, সঠিক উত্তর অপশন সি এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু ও ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু, সেখানে 50-50% চান্স। 229 নম্বর কোশ্চেন, শুক্রাণুর কোন অংশটি ডিম্বাণুকে ভেদ করতে পারে, সঠিক উত্তর অপশন বি অ্যাক্রোজোম। 230 নম্বর কোশ্চেন, শুক্রাণুর অ্যাক্রোজোমে থাকে কোনটি, সঠিক উত্তর অপশন এ হায়ালুরনিডেজ ও অ্যাক্রোসিন। 231 নম্বর কোশ্চেন, শুক্রাণুর অ্যাক্রোজোম বিক্রিয়া ঘটে, সঠিক উত্তর অপশন এ ডিম্বাণুর জোনা পেলোসিডা স্তরের সঙ্গে শুক্রাণুর সাক্ষাৎ হলে। 232 নম্বর কোশ্চেন, অ্যাক্রোজোমের অনুপস্থিতিতে শুক্রাণু, সঠিক উত্তর অপশন এ ডিম্বাণুকে ভেদ করতে পারে না। 233 নম্বর কোশ্চেন, নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্ণয় করো, সঠিক উত্তর অপশন সি সেমিনিফেরাস টিবিউল থেকে নিঃসৃত শুক্রাণু অত্যন্ত গতিশীল। 234 নম্বর কোশ্চেন, বীর্য উৎপাদনের ক্ষমতাকে বলা হয়, সঠিক উত্তর অপশন ডি স্পার্মার্কি। 235 নম্বর কোশ্চেন, শুক্রাণুর মস্তকে অবস্থিত প্রোটিনটির নাম হল, সঠিক উত্তর অপশন এ ফার্টিলিন। 236 নম্বর কোশ্চেন, শুক্রাণুর উপরিতলে অবস্থিত রাসায়নিক পদার্থটি হল, সঠিক উত্তর অপশন বি অ্যান্টি ফার্টিলাইজিন। 237 নম্বর কোশ্চেন, অ্যান্টি ফার্টিলাইজিন কোথায় থাকে, সঠিক উত্তর অপশন এ শুক্রাণুর প্রাচীরে। 238 নম্বর কোশ্চেন, ডিম্বাণুর উপরিতলে অবস্থিত রাসায়নিক পদার্থ যা শুক্রাণুকে আকৃষ্ট করে তা হল, সঠিক উত্তর অপশন বি ফার্টিলাইজিন। 239 নম্বর কোশ্চেন, ফার্টিলাইজিন খরিত হয় কোথা থেকে, সঠিক উত্তর অপশন ডি ডিম্বাণু থেকে। 240 নম্বর কোশ্চেন, নিষেকের সময় ফার্টিলাইজিন ও অ্যান্টি ফার্টিলাইজিনের বিক্রিয়াকে কি বলা হয়, সঠিক উত্তর অপশন এ অ্যাগ্লুটিনেশন। এখানে অ্যাপ্লুটিনেশন হয়ে গেছে, এটা অ্যাগ্লুটিনেশন হবে। নেক্সট কোশ্চেন, কোন গঠনের মধ্য দিয়ে শুক্রাণু সেকেন্ডারি উসাইটে প্রবেশ করে, সঠিক উত্তর অপশন বি ফার্টিলাইজেশন কোন। 242 নম্বর কোশ্চেন, ডিম্বাণু শুক্রাণুকে গ্রহণ করে, সঠিক উত্তর অপশন এ অ্যানিমল পোলে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 243 নম্বর কোশ্চেন,
একটি মানুষের ডিম্বাণু তার দ্বিতীয় মিওসিস সম্পন্ন করে কখন? সঠিক উত্তর অপশন সি, যখন শুক্রাণু ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করে। 244 নাম্বার কোয়েশ্চেন, একটি ডিম্বাণুকে একটি শুক্রাণু নিষিক্ত করলে তাকে বলে? সঠিক উত্তর মোনোস্পার্মি। 245 নাম্বার কোয়েশ্চেন, মানবদেহে নিষেকের সময় যে উপাদানটি মোনোস্পার্মিতে সহায়তা করে সেটি হলো? সঠিক উত্তর অপশন এ কর্টিক্যাল গ্র্যানিউলস। 246 নাম্বার কোয়েশ্চেন, একটি ডিম্বাণু একাধিক শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে তাকে বলে? সঠিক উত্তর অপশন সি পলিস্পার্মি। 247 নাম্বার কোয়েশ্চেন, মানবদেহে নিষেকের সময় যে উপাদানটি পলিস্পার্মি প্রতিরোধে সহায়তা করে সেটি হলো? সঠিক উত্তর অপশন এ কর্টিক্যাল গ্র্যানিউলস। 248 নম্বর কোয়েশ্চেন, কর্টিক্যাল বিক্রিয়ার একটি গুরুত্ব হলো? সঠিক উত্তর অপশন বি পলিস্পার্মি প্রতিরোধ করে। নেক্সট কোয়েশ্চেন, কোন উৎসেচকটি শুক্রাণুতে জোনা পেলুসিডা ভেদ করতে সাহায্য করে? সঠিক উত্তর অপশন সি অ্যাক্রোসিন। 250 নম্বর কোয়েশ্চেন, শুক্রাণু ও ডিম্বাণুর ক্রোমোজোমগুলি মিলিত হওয়ার ঘটনাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ অ্যামফিমিক্সিস। 251 নম্বর কোয়েশ্চেন, মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কত? সঠিক উত্তর অপশন এ 23টি। 252 নম্বর কোয়েশ্চেন, একজন নারীর জীবদ্দশায় নির্গত ডিম্বাণুর সংখ্যা প্রায়? সঠিক উত্তর অপশন বি 400টি। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন অঙ্গটিতে কর্পাস লিউটিয়াম গঠিত হয়? সঠিক উত্তর অপশন ডি ওভারি বা ডিম্বাশয়ে। 254 নম্বর কোয়েশ্চেন, নিষেক না ঘটলে কর্পাস লিউটিয়ামের কি ঘটে? সঠিক উত্তর অবলুপ্তি ঘটে। 255 নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি রেকারেন্ট গ্রন্থি? সঠিক উত্তর অপশন বি ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম। 256 নম্বর কোয়েশ্চেন, ডিপ্লয়েড নিউক্লিয়াসযুক্ত নিষিক্ত ডিম্বাণুকে বলা হয়? সঠিক উত্তর অপশন ডি জাইগোট। 257 নম্বর কোয়েশ্চেন, জাইগোটে উপস্থিত ক্রোমোজোম সংখ্যা হলো 46টি। 258 নম্বর কোয়েশ্চেন, ডিম্বাণু মধ্যস্থ কুসুমের পরিমাণের পরিবর্তন ও কুসুমের বিন্যাস প্রভাব ফেলে নিচের কোনটির উপর? সঠিক উত্তর অপশন এ ক্লিভেজের ধরনের উপর। নেক্সট কোয়েশ্চেন, মাইটোসিস প্রক্রিয়ায় জাইগোটের বিভাজনকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ ক্লিভেজ বলা হয়। 260 নম্বর কোয়েশ্চেন, মানুষের ক্লিভেজ হলো কোন ধরনের ক্লিভেজ? সঠিক উত্তর অপশন সি হলোব্লাস্টিক। 261 নম্বর কোয়েশ্চেন, ক্লিভেজের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সত্য? সঠিক উত্তর অপশন এ ভ্রূণের আকার বৃদ্ধি। 262 নম্বর কোয়েশ্চেন, পাখিদের যে ধরনের ক্লিভেজ দেখা যায় সেটি হলো? অপশন এ ডিসকয়েডাল ক্লিভেজ। কেঁচোর যে ধরনের ক্লিভেজ দেখা যায় সেটি হলো? অপশন এ মোজেইক। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন প্রাণীটির অসমান হলোব্লাস্টিক ক্লিভেজ লক্ষ্য করা যায়? সঠিক উত্তর অপশন ডি ব্যাঙের। 265 নম্বর কোয়েশ্চেন, ক্লিভেজ দশায় ফাঁপা বলের মতো অংশটিকে কি বলা হয়? সঠিক উত্তর ব্লাস্টুলা। 266 নম্বর কোয়েশ্চেন, ল্যাটিন শব্দ মরু এর অর্থ কী? সঠিক উত্তর অপশন সি মালবেরি। নেক্সট কোয়েশ্চেন, 16 কোষ দশা বিশিষ্ট রূপকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ মরুলা। 268 নম্বর কোয়েশ্চেন, মরুলা দশাটি সৃষ্টি হয় জাইগোট ও ব্লাস্টোসিস্টের মাঝে। নেক্সট কোয়েশ্চেন, মরুলা বিভাজিত হয়ে কি গঠন করে? সঠিক উত্তর অপশন বি ব্লাস্টোসিস্ট।
নেক্সট কোশ্চেন, ব্লাস্টোসিস্টের বাইরের স্তরকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, ট্রোফোব্লাস্ট। 271 নম্বর কোশ্চেন, জাইগোট গঠনের পর এটি 2, 4, 8, 16টি অপত্য কোষে বিভাজিত হয়। এই অপত্য কোষগুলিকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, ব্লাস্টোমিয়ার। 272 নম্বর কোশ্চেন, মডুলার 8 কোষ বিশিষ্ট অবস্থাতে ব্লাস্টোমিয়ারগুলি পরস্পর যুক্ত হয়ে খুবই ঘনভাবে অবস্থান করে। এই ঘটনাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, কম্প্যাকশন। ব্লাস্টোসিল হল সঠিক উত্তর অপশন এ, অ্যামাইনো অ্যাসিড শর্করা আয়ন সমৃদ্ধ একটি তরলপূর্ণ গহ্বর। নেক্সট কোশ্চেন, গহ্বরবিহীন নিরেট ব্লাস্টুলাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, স্টিরিওব্লাস্টুলা। গহ্বরযুক্ত ব্লাস্টুলাকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি, সিলোব্লাস্টুলা। চাকতির মতো দেখতে ব্লাস্টুলাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, ডিস্কোব্লাস্টুলা। 277 নম্বর কোশ্চেন, ব্লাস্টুলার বহিস্থ কোষগুচ্ছ থেকে সৃষ্টি হয়? সঠিক উত্তর অপশন এ, ট্রোফোব্লাস্ট। ভ্রূণ জরায়ুর যে স্তরে রোপিত হয় সেটি হলো? সঠিক উত্তর অপশন এ, এন্ডোমেট্রিয়াম। ভ্রূণের রোপণে সাহায্য করে কোন হরমোন? সঠিক উত্তর অপশন সি, প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেন। নেক্সট কোশ্চেন, 280 নম্বর কোশ্চেন, নিষেকের পর এন্ডোমেট্রিয়ামে ভ্রূণটি সম্পূর্ণরূপে রোপিত হয় কত দিনে? সঠিক উত্তর অপশন ডি, দ্বাদশ দিনে। নেক্সট কোশ্চেন, ভ্রূণ হবে, ভ্রূণ কোন দশায় এন্ডোমেট্রিয়াম স্তরে আবদ্ধ হয়? সঠিক উত্তর অপশন বি, ব্লাস্টুলা দশায়। নেক্সট কোশ্চেন, ব্লাস্টোসিস্টের ট্রোফোব্লাস্ট কোষস্তর বিভাজনের পর বাইরের দিকে স্তরটিকে বলা হয়? সঠিক উত্তর সিনসিটিও ট্রোফোব্লাস্ট। নেক্সট কোশ্চেন, ভ্রূণের রোপণের পর ট্রোফোব্লাস্টের উপর আঙুলের মতো যে প্রবর্ধক গঠিত হয় তা হল? সঠিক উত্তর অপশন এ, কোরিয়নিক ভিলাই। নেক্সট কোশ্চেন, ভ্রূণ রোপণের পর নিচের যে ঘটনাটি ঘটে না তা হল? সঠিক উত্তর অপশন ডি, ট্রোফোব্লাস্ট ও অভ্যন্তরীণ কোষের ভর গঠন। নেক্সট কোশ্চেন, অভ্যন্তরীণ কোষ ভর বলতে বোঝায়? সঠিক উত্তর অপশন এ, ব্লাস্টোমিয়ারের অভ্যন্তরে একগুচ্ছ কোষ যা ট্রোফোব্লাস্টের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন, 286 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন অংশে এক্টোডার্ম, এন্ডোডার্ম ও মেসোডার্ম পাওয়া যায়? সঠিক উত্তর অপশন ডি, গ্যাস্ট্রুলা। 287 নম্বর কোশ্চেন, মানবদেহে ভ্রূণের বৃদ্ধির সময় এক্টোডার্ম ও এন্ডোডার্মের মাঝে কোন স্তর সৃষ্টি হয়? সঠিক উত্তর অপশন বি, মেসোডার্ম। নেক্সট কোশ্চেন, কোন স্তর থেকে এন্ডোডার্মের সূচনা হয়? সঠিক উত্তর অপশন এ, হাইপোব্লাস্ট। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি শক অ্যাবজর্বার হিসাবে কাজ করে? সঠিক উত্তর অপশন সি, অ্যামনিওটিক তরল। 290 নম্বর কোশ্চেন, নিচের কোন তরলটি ভ্রূণকে রক্ষা করে? সঠিক উত্তর অপশন বি, অ্যামনিওটিক ফ্লুইড। নেক্সট কোশ্চেন, স্তন্যপায়ীর ভ্রূণে অতিরিক্ত পর্দা কোথা থেকে উৎপন্ন হয়? সঠিক উত্তর অপশন বি, ট্রোফোব্লাস্ট। 292 নম্বর কোশ্চেন, গর্ভস্থ ভ্রূণকে ঘিরে সবথেকে বাইরের দিকের পর্দাটি হল? সঠিক উত্তর অপশন সি, অ্যালান্টোয়েস। নেক্সট কোশ্চেন, প্রদত্ত কোনটি ভ্রূণকে
জরায়ুর অভ্যন্তরে শুষ্কতার হাত থেকে রক্ষা করে? সঠিক উত্তর অপশন ডি, অ্যামনিয়ন। নেক্সট কোয়েশ্চেন, কুসুমথলি বা ইয়ক স্যাকের বাইরে থাকে? সঠিক উত্তর অপশন বি, প্ল্যাঙ্কেনোপ্লিউরিক পর্দা। 295 নম্বর কোয়েশ্চেন, নাভিরজ্জুর মধ্যে অবস্থিত জিলাটিন ধর্মী পদার্থটির নাম হল? সঠিক উত্তর অপশন এ, হোয়ারটনের জেলি। 296 নম্বর কোয়েশ্চেন, ত্বক, চুল, নখ, দাঁতের এনামেল গঠিত হয় কোন স্তর থেকে? সেটি হলো সঠিক উত্তর অপশন এ, এক্টোডার্ম থেকে। 297 নম্বর কোয়েশ্চেন, মুখবিবর, জিহ্বা, পাকস্থলী, যকৃৎ ইত্যাদি গঠিত হয় যে স্তর থেকে? সেটি হলো এন্ডোডার্ম। অস্থি, তরুণাস্থি, হৃৎপিণ্ড, বৃক্ক ইত্যাদি গঠিত হয় যে স্তর থেকে? সেটি হলো মেসোডার্ম। 299 নম্বর কোয়েশ্চেন, গর্ভাবস্থায় ফিটাসের মাথার চুলের আবির্ভাব কোন সময় দেখা যায়? সঠিক উত্তর 12 সপ্তাহতে। নেক্সট কোয়েশ্চেন, গর্ভকালীন অবস্থায় 24 সপ্তাহের শেষে ফিটাসের যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তা হল? সঠিক উত্তর অপশন সি, এ ও বি উভয়েই। নেক্সট কোয়েশ্চেন, মহিলাদের 1 মাসের গর্ভাবস্থায় ভ্রূণের দেহে কোন অঙ্গটি সৃষ্টি হয়? সঠিক উত্তর অপশন সি, হৃৎপিণ্ড। নেক্সট কোয়েশ্চেন, গর্ভাবস্থায় কত মাস পরে ভ্রূণের অক্ষিপল্লব সৃষ্টি হয়? সঠিক উত্তর অপশন ডি, 6 মাস। 303 নম্বর কোয়েশ্চেন, নিচের কোনটি গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয়? সঠিক উত্তর দাঁত সৃষ্টি। নেক্সট কোয়েশ্চেন, মানুষের গর্ভাবস্থার গড় স্থায়িত্বকাল কত? সঠিক উত্তর 280 দিন। নেক্সট কোয়েশ্চেন, ভ্রূণের পরিস্ফুটনে কততম মাসে ভ্রূণের নড়াচড়া লক্ষ্য করা যায়? সঠিক উত্তর 4 থেকে 5 মাসে। নেক্সট কোয়েশ্চেন, মানব ভ্রূণের পরিস্ফুটনের যে পর্যায়ে চোখের পাতা উন্মোচিত হয় এবং গর্ভপাতের ক্ষেত্রে আইনগত শেষ সীমা হিসাবে নির্দেশিত হয় সেটি হলো? সঠিক উত্তর অপশন বি, 24 সপ্তাহ। নেক্সট কোয়েশ্চেন, কোন সম্পর্কটি সঠিক নয়? সঠিক উত্তর অপশন ডি, ডিম্বাণুর ভিতরের আবরণ, যেটাকে বলা হয় করোনা রেডিয়াটা। ডিম্বাণুর বাইরের আবরণের নাম হলো করোনা রেডিয়াটা। নেক্সট কোয়েশ্চেন, নিচের হরমোনগুলির মধ্যে কোনটির উপস্থিতি গর্ভাবস্থাকে চিহ্নিত করে? সঠিক উত্তর HCG। 309 নম্বর কোয়েশ্চেন, নিচের কোন দুটি হরমোনের প্রভাবে গর্ভকালীন অবস্থায় এন্ডোমেট্রিয়ামে কোষের সংখ্যা বৃদ্ধি পায়? সঠিক উত্তর ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। নেক্সট কোয়েশ্চেন, গর্ভকালীন অবস্থায় প্রদত্ত কোন হরমোনগুলি স্ত্রীদেহে উৎপন্ন হয়? সঠিক উত্তর সবকটি। নেক্সট কোয়েশ্চেন, গর্ভবতী অবস্থায় স্ত্রীদেহে কোন হরমোন কম ক্ষরিত হয়? সঠিক উত্তর FSH। নেক্সট কোয়েশ্চেন, প্রেগন্যান্সি হরমোন কোন হরমোনটিকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, HCG। HCG পুরো নাম হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন। নেক্সট কোয়েশ্চেন, গর্ভাবস্থায় মহিলাদের মূত্র থেকে যে হরমোনটি পাওয়া যায় সেটি হলো HCG। তিনশো 15 নম্বর কোয়েশ্চেন, প্লাসেন্টা হলো? সঠিক উত্তর অপশন বি, কোরিয়নিক ভিলি এবং জরায়ুর টিস্যু। নেক্সট কোয়েশ্চেন, প্লাসেন্টা শব্দটির গ্রিক অর্থ হলো? সঠিক উত্তর অপশন সি, চ্যাপ্টা কেক। 317 নম্বর কোয়েশ্চেন, ভেড়ায় কোন ধরনের প্লাসেন্টা দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন সি।
নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি প্লাসেন্টার কাজ নয়? সঠিক উত্তর অপশন বি, অক্সিটোসিন ক্ষরণ করা। নেক্সট কোয়েশ্চেন, প্লাসেন্টা থেকে যে হরমোনটি ক্ষরিত হয় না সেটি হলো LH। 320 নম্বর কোয়েশ্চেন, মানুষের প্লাসেন্টা নিঃসৃত হরমোনগুলি হলো হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন এবং রিল্যাক্সিন। নিম্নের কোনটি সত্য? সঠিক উত্তর 1, 2 এবং 3। 1, 2 এবং 3। নেক্সট কোয়েশ্চেন, অমরা ও ভ্রূণের সংযোগ সূত্র হলো? সঠিক উত্তর আম্বিলিক্যাল কর্ড। নিচের যে প্রাণীটির ইয়ক স্যাক প্লাসেন্টা দেখা যায় তা হলো? সঠিক উত্তর অপশন বি, ক্যাঙ্গারু। কোনটি মানুষের প্লাসেন্টার বৈশিষ্ট্য? সঠিক উত্তর অপশন ডি, সবকটি। তালপা স্পিসিসের ক্ষেত্রে কোন প্রকার অমরা পরিলক্ষিত হয়? সঠিক উত্তর অপশন ডি, কন্ট্রাডেসিডুয়াস। HCS হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? সঠিক উত্তর প্লাসেন্টা, হিউম্যান কোরিয়নিক সোমাটোট্রপিন। এখানে বলেই দেওয়া হয়েছে হিউম্যান কোরিয়নিক সোমাটোট্রপিন। জেস্টেশন পিরিয়ডটি হলো? সঠিক উত্তর অপশন বি, 9 মাস 10 দিন। ভ্রূণ ইজেকশন রিফ্লেক্স গর্ভবতী মহিলার দেহকে কিভাবে উদ্দীপিত করে? সঠিক উত্তর অপশন এ, মাতৃদেহের পিটুটারি গ্রন্থি থেকে অক্সিটোসিন নিঃসরণের মাধ্যমে। নেক্সট কোশ্চেন, মাতৃগর্ভ থেকে শিশুর দেহের বাইরে নির্গত হওয়াকে কি বলে? প্রসব বা পার্চুরেশন। 330 নম্বর কোশ্চেন, প্রসব ঘটনাটি হলো নিউরো এন্ডোক্রাইন ও শারীরিক প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন, সন্তান প্রসবের পথ কি নিয়ে গঠিত? সঠিক উত্তর অপশন এ, সার্ভাইকাল ক্যানাল প্লাস ভ্যাজাইনা। নেক্সট কোশ্চেন, প্রসবের সংকেত উৎপন্ন হয়? সঠিক উত্তর অপশন সি, A ও B উভয়ই ঠিক। 333 নম্বর কোশ্চেন, শিশুর জন্মের সময় জরায়ুর কোন কলাস্তর অধিক সংকোচনের জন্য দায়ী? সঠিক উত্তর মায়োমেট্রিয়াম। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন হরমোনটি প্রসবের সময় জরায়ুর সংকোচনের জন্য দায়ী? সঠিক উত্তর অপশন বি, অক্সিটোসিন। নেক্সট কোশ্চেন, প্রসব নিয়ন্ত্রণকারী হরমোনটি হল? সঠিক উত্তর অপশন সি, অক্সিটোসিন। 336 নম্বর কোশ্চেন, প্রসবের সময় যোনিপথ প্রসারিত হয় নিচের কোন হরমোনটির প্রভাবে? সঠিক উত্তর অপশন এ, রিল্যাক্সিন। রিল্যাক্সিন ক্ষরিত হয় কোথা থেকে? সঠিক উত্তর অপশন সি, পিত গ্রন্থি থেকে। নেক্সট কোশ্চেন, প্রসবের পর সাধারণত কত দিনের মাথায় জরায়ু পূর্ববর্তী দশায় ফিরে আসে? সঠিক উত্তর অপশন বি, 28 থেকে 35 দিনে। ল্যাকটেশন শুরু হয় গর্ভাবস্থার শেষের দিকে। নিম্নলিখিত কোন গ্রন্থি পরিবর্তিত হয় স্তন গ্রন্থিতে? সঠিক উত্তর অপশন বি, ঘর্মগ্রন্থি। স্তন গ্রন্থিতে দুগ্ধ উৎপাদিত হওয়া ও ক্ষরণ প্রক্রিয়াকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, ল্যাকটেশন। নেক্সট কোয়েশ্চেন, মহিলাদের বয়ঃসন্ধিতে স্তন গ্রন্থির বৃদ্ধি ঘটে যে হরমোনের প্রভাবে? সেটি হলো? সঠিক উত্তর অপশন সি, প্রোজেস্টেরন। নেক্সট কোয়েশ্চেন, শিশু জন্মানোর পর প্রায় 2 থেকে 3 দিন ধরে মায়ের স্তনগ্রন্থি থেকে যে গাঢ় পুষ্টিদায়ক তরল ক্ষরিত হয় তাকে বলা হয় কোলেস্ট্রাম।
নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা নির্বাচন করো। সঠিক উত্তর অপশন ডি, কোলেস্ট্রামে বিভিন্ন অ্যান্টিবায়োটিক উপস্থিত থাকে। কোলেস্ট্রামের রং হলো, সঠিক উত্তর অপশন সি, হলুদ। নেক্সট কোয়েশ্চেন, স্তন গ্রন্থির যে প্রান্তীয় গঠন থেকে দুধ বাইরে নির্গত হয় তা হলো, সঠিক উত্তর অপশন সি, ম্যামারি অ্যাম্পুলা। নিম্নলিখিত কোনটি দুগ্ধ উৎপাদনে সহায়তা করে। সঠিক উত্তর অপশন সি, প্রোল্যাকটিন। দুগ্ধ ক্ষরণে সাহায্য হলে অক্সিটোসিন। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত অঙ্গগুলির মধ্যে কোনটি অ্যারিওলা নিয়ে গঠিত। সঠিক উত্তর অপশন সি, PRF হরমোনটির পুরো নাম কি। সঠিক উত্তর অপশন এ, প্রোল্যাকটিন রিলিজিং ফ্যাক্টর। দ্য লাস্ট কোয়েশ্চেন 350, মাতৃদুগ্ধে উপস্থিত কোন অ্যান্টিবডি জীবাণু সংক্রমণের হাত থেকে সদ্যজাত শিশুকে রক্ষা করে। এই আনসারটি আমি আর বলবো না, তোমরা কমেন্টে লিখে পাঠাও আমাকে। তো এই ছিল আজ আমাদের 150টি কোয়েশ্চেন। তোমরা সবাই মিলিয়ে নাও, প্র্যাকটিস করে নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে অল দ্য বেস্ট।